বাজারের রাস্তায় হাঁটার কারণেই দেখা হয়ে যাবে কিছু চা পাতা দোকানের সাথে, আমি যেগুলো ক্যামেরা বন্দি করলাম। বাজারে যাওয়ার জন্য আমাদেরকে এই নিচু ঢালুটা ক্রস করে নিতে হবে। পানিটা একদম স্বচ্ছ ছিল, কেননা পানির নিচে অনেক পরিমাণের বালু আছে, তাই বালুর জন্য পানিটা স্বচ্ছ হয়ে গিয়েছিল। তো এই রাস্তাটা ক্রস করে আমাদের যেতে হবে। ওইখানে লক্ষ্য করলাম একজন স্থানীয় এখানে গোসল করে নিচ্ছে। সো আমি প্রথমে আমাকে একটু ক্যামেরা একটু ফ্রেমে বন্দি করে নিলাম। সো আমরা বাজারের উদ্দেশ্যে হাঁটা দিচ্ছি, ঠিক আছে। প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম, যেহেতু গরমের সময় গেছি ঠিক দুপুরবেলা। সো আমার ফ্রেন্ডদের এখানে আমি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। বিখ্যাত সেই ঐতিহ্য বাজারে, বাগান বাজারে, অনেকে আবার রবির বাজারও বলে। তো এখানে স্থানীয়রা এই বাজারটা নিয়ে বসে। তো আমার ভ্রমণ সঙ্গী হিসাবে এরা দুইজন চলে আসছে, একজন সাদিক আর একজন হচ্ছে হুসাইন। এখানে অল্প পরিমাণে জিনিসপত্র পাওয়া যায় খুব কম দামে, এটা মূলত আরও আপনাদের প্রকাশ পাইছে। দেখেন এখানে একটা বট গাছ আছে, বিশাল বড় বট গাছ। ধারণা করা যেতে পারে এটা প্রায় 100 বছরের প্লাস হইতে পারে, বাট স্থানীয়দের কাছ থেকে যদি জানা যেত বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যেত, ঠিক আছে। শৈশবের স্মৃতি, লম্বা কলম। এখানে আমার বন্ধু লম্বা কলম নিয়ে তার গবেষণা শুরু করে দিয়েছে, আমরা দেখতে পারতেছি। এই লেবু শরবত সামনে পড়বে আর আমরা ট্রাই করব না, এটা তো হতেই পারে না। তাই আমরা অর্ডার করে দিলাম 3 গ্লাস। সো আমরা এখন দাঁড়িয়ে বানানো প্রসেস দেখবো, তারপরে নিজেরা ট্রাই করব। সো আমি ক্যামেরাটা দিয়ে দিলাম সাদিকের কাছে, আমি একটু ওকে বললাম বট গাছটা দেখাইতে। সো ওই বট গাছটা অনেক পুরনো, ঠিক আছে। সো আমাদের লেবু শরবত বানানো অলমোস্ট কমপ্লিট। সো এখন আমরা ট্রাই করে দেখব এটা কেমন হয়েছে। ওকে, লোকটার হাত দেখে মনে হচ্ছিল যে উনি আমাদের শরবতে হলুদ দিছে, ওনার হাতটা প্রচুর পরিমাণে হলুদ হয়ে গেছে। এটা মূলত এখানে আপনার কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন, অল্প দামে এখানে কাপড় পাওয়া যায়। এদিকে আরো দেখাতে পারি, এটা মূলত আপনাদের কাপড়ের সেক্টরের এরিয়া, ঠিক আছে। সাদিক এখানকার বিক্রেতার সাথে কথা বলে তার সম্পর্কে জেনে নিচ্ছে। সো এখান থেকে আমরা শুনেছি এটার বটগাছের বছর 100+। সো আমার ধারণাটা এটাই ঠিক ছিল। বছরে প্রায় এখানে স্থানীয়দের পরামর্শে জানা গেছে 4 বছরের বাচ্চা লাগবে, 100 টাকার মাল 30 টাকা, রোববারে বাজার। চাচাকে বলছিলাম আমরা ফেসবুকে ব্লগার, তো চাচা ওনার সর্বোচ্চ দিয়ে আমাদের ভিডিওতে সাহায্য করে যাচ্ছেন, সব কিছু প্রাইস বলছেন। আমাদের ঘরে তার বাচ্চা নেই রে ভাই, যে বাচ্চারা ড্রেস কিনবো এখান থেকে। সো চাচা হয়তো কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছে। সো এখন মেন জিনিসটা দেখানোর পালা, ঠিক আছে। তো চাচা এখানে এটা কি মেয়েদের প্যান্ট নাকি আমি তো জানি না। সো এটা দেখাচ্ছে। আমাদের ঘরে তো বউ বা বাচ্চা নাই যে আমরা বিভিন্ন ছাগলের প্রজাতি দেখতে পাচ্ছেন। এখানে একটা এই শর্ট, এটা মূলত আপনার ব্ল্যাক বেঙ্গল প্রজাতির, আমি যতটুকু জানি। এখানে আরও কিছু ব্ল্যাক বেঙ্গল আছে। এখানে আরও 2টা বট গাছ আমি দেখতে পাচ্ছি, এখানে একটা বট গাছ এবং এখানে একটা বট গাছ মূলত বসছে, ঠিক আছে। তো এখানে মূলত কিছু উন্নত প্রজাতির ছাগল এখানে দেখতে পাচ্ছি, উন্নত জাতের ছাগল এখানে আছে, ঠিক আছে। মানে আমরা আসতে আমাদের কলেজ টাইমটা শেষ হইতে এখানে গরুর যে হাট বাজারটা বসে সেটা এখানে মূলত শেষ, কিন্তু আমরা যখন প্রথম ঢুকি ওইখানে দেখা দিতেছে ওইখানে একটা মূলত একটা গরুর ছোটোখাটো একটা হাট ছিল,
আমরা আসতে দেরি করে ফেলছি বলে এটা মূলত এখন প্রায় শেষের দিকে। বাজারটা আর কিছুক্ষণের পরে এখানে ডিসমিস করে দেওয়া হবে। পাবেন এখানে নোনতা খাবার থেকে মিষ্টান্ন খাবার সব রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা সকল খাবার পাবেন। এখানে রয়েছে, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে সিডসের দোকান, মানে বীজের দোকান। এখানে বিভিন্ন রকমের বীজ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখানে কাতলা সিম আছে বা আপনার হাতি কানি আছে। বাজারে শুনলাম নাকি এখানে একটু কম টাকায় পাওয়া যায়, বাজারে বাজারে একটু বেশি দামে পাওয়া যায় এখানে। এখানে নাকি একটু কম টাকায় পাওয়া যায়, এটা কি সত্যি? সত্যি নাকি? এটা সত্যি বলতেছে? এখানে লোকটা আমাদের কথা বলতে সাথীর কথা বুঝতে পারে নাই, তাই উনি ওর কথার সাথে সমর্থন জানিয়ে জাস্ট গাড়ির ইশারা করতেছে, বাট আমাদের সাদিক এটাকে হাল হিসেবে নিয়ে নিয়েছে। সো উনি কিন্তু সিলেটি, আমার ফ্রেন্ড কিন্তু সিলেটি, তবু কথাটা বুঝতে উনি ব্যর্থ, হয়তো বা কানেও। এখানে দোকানের জন্য কর্তৃপক্ষকে একটা ট্যাক্স দিতে হয় বা একটি কর দিতে হয়। কোনো কোনো দোকান 20 টাকা, কোনো দোকান 30, কোনো দোকান 50 এমন করে দেয়। তো ওই বীজের দোকানের থেকে আমরা এতটুকু ইনফরমেশন জানতে পেরেছি। এটা হচ্ছে এই বাজারে ছোট একটি মাছের আড়ত। সো প্রথমে আমরা একটু শুটকির বাজার চেক করে নেই। মাছ মূলত এখানে শেষ হয়ে গেছে লাস্ট শেষের দিকে, যেহেতু আমরা আসতে দেরি করে ফেলছি। এখানে কম দামে মাছ পাওয়া যায়। কিছুদিন আগে এখানে ফেস্টিভ্যাল করে মাছ বিক্রি করছে এমন লেখা আছে। তো আপনারা যে বড় থালাটা দেখতে পারতেছেন সেটার প্রাইস ছিল 100 টাকা, এবং পুকুরাটা দেখতে পারতেছেন ওটার দাম ছিল 50 টাকা। আমার যতটুকু মনে হয় যে বাইরের এর দাম প্রচুর হবে। এটা হচ্ছে ছোটোখাটো একটি হাঁস মুরগির আড়ত। কিসের কিসের গ্যাস্ট্রিক নাম কি? ওই ফলটনি লটনি দেখা ওষুধ প্রচুর প্রচলিত না। বুঝলাম না তোমার হিসাব না করতে না। একটা মনোরম পরিবেশে এখানে মূলত বাজারটা বসে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত চা বাগানটা হয়, ঠিক আছে। এখানে চা বাগান এবং এইখানে হচ্ছে আপনার মূলত বাজার, ঠিক আছে। বাজারটা বসে এখানে, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু অনেক বড়। এখান থেকে শুরু হয়েছে মূলত এই পুরাটা এরিয়া, এখানে কভার করছে বাজারটা, ঠিক আছে। সো আমাদের মেন যে কথা বল আগে আসুন না। তো এখানে মূলত আমরা পেঁয়াজ দেখলাম 100 টাকা কেজি, ঠিক আছে। তো আমার বর্তমানে যেখানে আছে এখানে পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বিকজ এখানে অনেকগুলো গাছ আছে, অনেকগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ব্লগের জন্য ওনার খুব সমস্যা হচ্ছে। এই যে উনি সেই ব্যক্তি যে আমাদের ব্লগে অনেক সমস্যা। কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। আর এখানে বলতেছেন তিনি যে এই যে আশেপাশে চা বাগান আছে ওইগুলা নাকি
মানুমান 50 বছর 40 বছর, আবার কেউ বলতে 100 বছর আগে। আর ওই যে একটা পডকাস্ট দেখেছিলাম ওই যে ওইখানে ওইটা মনে করেন আনুমান 100 বছরের উপরে। ওইখানে ওই যে লোক আছে না, ওইগুলোর নাম নাকি দাড়ি, গাছের দাড়ি। আমাদের যেমন দাড়ি হয় ওইগুলো ইয়ের গাছের দাড়ি। এতে আমরা মেনে নিলাম, এক একজন এক রকম কথা বলতেছে। তো প্রথম জন এখানে আসছিল একটা প্রজেক্ট নিয়ে, যে মনে করেন যে একটা কন্ট্রাক্ট নিয়ে। সো কন্ট্রাক্ট নিয়ে আসার পরে এখানে উনি বলতেছে উনি রেগুলার, উনি 20-25 বছর, আমরা যতক্ষণ যার বক্তব্য নিলাম, উনি 20 থেকে 25 বছর ধরে এখানে মূলত কাজ করে আসছেন এবং এখানে বাজার করে আসছেন। ব্যবসার উন্নতি মাশাআল্লাহ ভালোই চলতেছে। ঠিক আছে।